দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ১ নম্বর ইউনিটে আবারও বিদ্যুৎ উৎপাদন শুরু হয়েছে। ৩ দিন বন্ধ থাকার পর রোববার রাত ১:৩০টায় প্রয়োজনীয় মেরামত শেষে ইউনিটটি চালু করা হয়। শনিবার ভোরে যান্ত্রিক ত্রুটির কারণে উৎপাদন বন্ধ হয়েছিল। বিদ্যুৎ কেন্দ্রটির কর্তৃপক্ষ জানায়, বন্ধ হওয়ার আগে এই ইউনিট থেকে জাতীয় গ্রিডে ৫০ থেকে ৫৫ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছিল। চট্টগ্রামে পৃথক অভিযানে বিদেশি পিস্তল, গুলি ও দেশীয় অস্ত্রসহ ৬ জনকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশ। গ্রেপ্তারদের মধ্যে যুবদল নেতা মাসুদ হত্যা মামলার ২ আসামিও রয়েছেন। সকালে জেলা পুলিশের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পুলিশ সুপার মোহাম্মদ মাসুদ আলম। যান ও মালের নিরাপত্তা বিধান। রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদত্যাগ দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে রাজশাহীর আপামর ছাত্র জনতা। সোমবার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী কার্যালয়ের সামনে কর্মসূচি হয়। অংশগ্রহণকারীরা উপাচার্যের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে তার পদত্যাগ দাবি করেন। মাদারীপুর সদর হাসপাতাল আকস্মিক পরিদর্শন করেছেন মাদারীপুর ২ আসনের সংসদ সদস্য জাহানদার আলী মিয়া। সকালে পূর্ব ঘোষণা ছাড়াই হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড, পরীক্ষাগার ও রান্নাঘর ঘুরে দেখেন তিনি। এ সময় রোগীদের খাবারের জন্য রাখা চালে পোকা দেখতে পেয়ে ক্ষোভ প্রকাশ করেন সংসদ সদস্য। খাদ্যটা যখন গ্রহণ করেন। টাঙ্গুয়ার হাওরের পরিবেশগত সংকটাপন্ন এলাকায় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সব ধরনের হাউসবোট ও পর্যটকবাহী নৌযান চলাচল নিষিদ্ধ করেছে সুনামগঞ্জ জেলা প্রশাসন। একই সঙ্গে ১১ দফা নির্দেশনা জারি করা হয়েছে। আগামী ১০ আগস্টের মধ্যে হাওরে চলাচলকারী সব নৌযানের নিবন্ধন সম্পন্ন করার নির্দেশও দেওয়া হয়েছে। জেলা প্রশাসকের সই করা গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।